সাধারণ চকলেটের ডিম ভেঙে যখন খেলনার বদলে জ্যান্ত এক জাদুকরি ড্রাগন ছানা বেরিয়ে এলো, তখন মাঝরাত্রে নিস্তব্ধতার এক রূপকথায় রূপ নিল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম চকলেট ডিমের ড্রাগন। ড্রাগন ড্রাগন আজকের গল্পের মূল নায়ক আবির আর 10টা সাধারণ ছেলের মতো চকলেট আর কমিক্স বুক তখন ভীষণ প্রিয়। শহর থেকে একটু দূরে একটা পুরানো গলির শেষ মাথায় একটা অদ্ভুত চকলেটের দোকান ছিল। দোকানদার বড় দাদু মানুষটা একটু রহস্যময় স্বভাবের। একদিন বিকালে আবির সেই দোকানে গেল। দাদু তাকে মুচকি হেসে একটা অদ্ভুত চকলেট ডিম দিলেন। ডিমটি সাধারণ প্লাস্টিকের মোড়কে ছিল না, ওর ওপর সোনালি এবং খয়েরি রঙের এক চমৎকার নকশা করা ছিল। দাদু বললেন, এটা কোনো সাধারণ চকলেট নয় আবির, এটা শুধু তারাই পায় যাদের ভাগ্য খুব স্পেশাল। তবে মনে রেখো, মাঝরাতের আগে এটা ভাঙবে না। আবির তো খুশিতে আত্মহারা। সে ডিমটা নিয়ে বাড়ি ফিরে এলো এবং তার পড়ার টেবিলের উপর রেখে দিল। রাত যখন ঠিক 12টা বাজলো, পুরো বাড়ি তখন ঘুমে নিঝুম। আবির ডিমটা ভাঙার জন্য যেই না হাত বাড়িয়ে দিল, অমনি দেখল ডিমটার গা থেকে চকলেটের মিষ্টি সুবাসের সাথে সাথে হালকা সোনালি আলো বের হচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয়, ডিমটি টেবিলের উপর নিজে নিজেই কাঁপতে শুরু করলো। আবির ভয়ে দুপা পিছিয়ে গেল। মটমট শব্দে চকলেটের শক্ত কলসটা ভেঙে গেল, কিন্তু ভেতর থেকে কোনো প্লাস্টিকের পুতুল বের হলো না। যেখান থেকে বেরিয়ে এলো ছোট্ট একটা অদ্ভুত প্রাণী। তার গায়ের রং একদম ডার্ক চকলেটের মতো টকটকে খয়েরি। দানা দুটো দেখতে মনে হয় গলানো চকলেটের চাদর, আর তার চোখ দুটো জলজল করছে গলানো ক্যারামেলের মতো। হ্যাঁ, এটি ছিল একটা জ্যান্ত ড্রাগনের ছানা। তবে সে আগুন বমি করে না, বরং তার মুখ দিয়ে বেরিয়ে আসলো গরম চকলেটের ধোঁয়া। আবির প্রথমে ভয় পেয়েও ড্রাগন ছানাটির কেউর চেহারা দেখে তার মায়া পড়ে যায়। সে তার নাম রাখল চোকো। চোকো খুব দ্রুত আবিরের বন্ধু হয়ে উঠল। কিন্তু আবির বুঝতে পারল চোকো কোনো সাধারণ ড্রাগন নয়, তার এক অদ্ভুত জাদুকরী ক্ষমতা আছে। চোকো ঘরের যে কোনো জিনিসটাতে তার লেজ দিয়ে স্পর্শ করলে সেটাই খাঁটি সুস্বাদু চকলেটে পরিণত হয়। আবির পেন্সিল, রাবার, এমনকি টেবিলের এক কোনো চকলেট হয়ে যায়। আবির তো অবাক। সে জানতো না যে এই জাদুকরী ড্রাগনের খোঁজে শহরে আর কেউই একজন অন্য হয়ে খুঁজছে। ঠিক 3 দিন পর মাঝ রাতে হঠাৎ আবিরের ঘরের জানালায় প্রচণ্ড শব্দে ভেঙে পড়ল। ঘরের ভেতর ঢুকে এলো এক কালো কোট পরা মুখোশধারী লোক। সে আর কেউ নয়, সে চকলেটের দোকানের বুড়ো দাদুর দুষ্ট ভাই। সে আসলে একজন কালো জাদুঘর। সে দীর্ঘদিন ধরে ওই জাদুঘরে চকলেট ডিমের সন্ধান করছিল, যাকে এই ড্রাগনের ক্ষমতা দিয়ে সে পুরো শহরে সব কিছু চকলেটের বদলে কোটি কোটি টাকা কামাতে পারে। দুষ্ট জাদুঘর একটা জাদুঘরি খাঁচা বের করে চকলেটের দিকে এগিয়ে গেল। চোখও ভয়ে চিৎকার করে উঠল। আবির তার প্রিয় বন্ধুকে বাঁচাতে জাদুঘরের সামনে এসে দাঁড়ালো, কিন্তু জাদুঘর তার লাঠি, সেই জাদুকরি লাঠি দিয়ে আবিরকে এক কোণায় ছিটকে ফেলে দিল। বন্ধুর এই অবস্থা দেখে ছোট্ট চোখো আর নিজেকে ধরে রাখতে পারল না। তার ক্যারামেল চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। সে তার ডানা ঝাপটে বাতাসে উড়ল এবং মুখ থেকে আগুনের বদলে তীব্র গতিতে স্প্রে করতে শুরু করলো ফুটন্ত গরম ডার্ক চকলেট। সেই চকলেটের বন্যা জাদুঘরে হাত মুখ একদম জমিয়ে দিল। জাদুঘর চকলেটের
আঠায় আটকে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং ভয়ে জানলা দিয়ে পালিয়ে গেল। জাদুঘর পালিয়ে যাওয়ার পর চোখো আবার শান্ত হলো, কিন্তু আবির বুঝতে পারল এই মানুষের পৃথিবীতে চোখোর কোনো নিরাপদ স্থান নেই। লোভী মানুষরা হয়তো এই জাদুঘরের ক্ষমতার কথা জানতে পারলে তাকে বন্দি করবে। ভারী মনে আবির পরের দিন সকালে চোখোকে নিয়ে সেই পুরাতন চকলেটের দোকানে গেল। বুড়ো দাদু হারুকে দেখে হাসলেন এবং বললেন, তুমি চোখোর যোগ্য বন্ধু আবির, কিন্তু ওকে ওর নিজের দুনিয়াতে ফিরে যেতে হবে। দাদু এই জাদুকরি চকলেটের বাক্স খুললেন, যার মধ্য থেকে অন্য একটি সুন্দর ফ্যান্টাসি দুনিয়ার আলো দেখা যাচ্ছিল। চোখো বিদায় নেওয়ার আগেই আবিরের গালে আলতো করে একটা চুমু দিল, কিন্তু জাদুঘরে ছয় আবিরের পকেটে থাকা একটি সাধারণ কয়েনও চকলেটের গোল্ডে কয়েনে পরিণত হলো। চোখো বাক্সর ভেতর থেকে লাফিয়ে পড়ল এবং বাক্সটি বন্ধ হয়ে গেল। চোখো চলে গেল আবিরের জীবনে সে রেখে যাওয়া এক অবিস্মরণীয় রোমাঞ্চের স্মৃতি কাহিনী। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.